এই বাবু, ফোনেতে আমার একটা কি মেসেজ এসছে, বলছে ঘিবলি আর্ট বানাবেন না, ওইখানে বলবে যে ক্লিক করুন, আর ক্লিক করে দিলে ব্যাংকে সব টাকা ফাঁকা করে দিচ্ছে। আমার ছবি আর কি করে ভালো আসবে? আমি কি আর জাপানি বাড়ির বউ? আমি তো বাঙালি বাড়ির বউ। জীবনে কোনো শান্তি নাই, সারাক্ষণ অশান্তি লেগে থাকে। আজকে ভাতটা গলে গেল। ভাতও না হয় একটু চ্যাটচ্যাটে খাবে। আমি তো শুনেছিলাম জাপানি মানুষরা একটু চটচটে ভাত খায়। তা নয় তো কি, মানুষকে যারা শিম্পাঞ্জি বানিয়ে দিতে পারে তারা অনেক কিছুই পারে না। এই বাবু, আমাকে ওই বিজলি আর্টটা একটু শিখিয়ে দে না। হ্যাঁ হ্যাঁ, ওই হলো, একটু উচ্চারণে ভুল হয়েছে বলে কত কথা। এই বাবুর বাবা, চলো না দুজনে একটু পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলি, ওই ঘিবলি আর্ট বানাবো। ঘিলু নয় গো, ঘিবলি আর্ট। জীবনে নাম শোনেনি লোকটা। তা হ্যাঁ রে রতন, সব রকম শাড়ি এনেছিস, নতুন কোনো প্রিন্টের শাড়ি আনিসনি? নতুন প্রিন্ট মানে ওই যে এখন চলছে সব। তুই দেখিস না নাকি? মোবাইল টোবাইল নিয়ে কোনো কারবার নাই তোর? আরে ওই ঘিবলি আর্ট প্রিন্ট করা কোনো শাড়ি আছে? আমাকে সবাই ব্যাকডেটেড বলে, আমিও দেখিয়ে দেবো যে আমিও ট্রেন্ড ফলো করি। নেই কি যে করিস তুই? আমার ছবি আর কি করে ভালো আসবে? আমি কি আর জাপানি বাড়ির বউ? আমি তো বাঙালি বাড়ির বউ। জীবনে কোনো শান্তি নাই, সারাক্ষণ অশান্তি লেগে থাকে। ছবি তো বাজে আসবেই বাপু। এই গাছের ছবিও তুলে রাখি, ওদেরও তো ঘিবলি আর্ট চাই নাকি রে? হ্যাঁ এই বাবু, বলছে আমার তো বিয়ের কোনো ভিডিও নাই, তা ছবিগুলো দিলে তোদের ওই চ্যাট জিপিটি বানিয়ে দেবে ভিডিও? দে না তাহলে আমার একটু ভিডিও বানিয়ে বিয়ের। তোর তো কোনো সময় নাই, মায়ের জন্য কোনো সময় নাই। আজকে ভাতটা গলে গেল। যাকে সবাই যখন জাপানি ট্রেন্ড ফলো করে ছবি এডিট করছে, ভাতও না হয় একটু চ্যাটচ্যাটে খাবে। আমি তো শুনেছিলাম জাপানি মানুষরা একটু চটচটে ভাত খায়। এই খেয়ে নিবি, চটচটে ভাত নিয়ে আবার ঝামেলা করিস না জানো। কই দেখি। বাবা, তোর বাবাকে তো শিম্পাঞ্জি বানিয়ে দিয়েছে। বেশ হয়েছে, সবসময় আমাকে খ্যাঁকা করি বলো। দেখো তোমাকে ওরা কি ভাবছে, ওই ঘিবলি জানে তুমি আসলে কি। এই বাবু, যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করিস, দেখিস বাবা সামনাসামনি গিয়ে দেখা করে আসিস। ওইসব ঘিবলি বিবলি ছবি বানিয়ে দেবে ফেসবুকে, আবার মজে যেও না জানো তাতে। তা নয় তো কি, মানুষকে যারা শিম্পাঞ্জি বানিয়ে দিতে পারে তারা অনেক কিছুই পারে না। এই নমিতা, দেখি ওমা, তুইও ঘিবলি বানিয়েছিস? কে বানিয়ে দিল? তোর বয়ফ্রেন্ড? আচ্ছা, এই শোন না, আমার একটা ছবি তোকে হোয়াটসঅ্যাপ করে দেবো। হ্যাঁ, একটু বলিস না করে দিতে আমারটা। তোর বয়ফ্রেন্ডকে বলবি। আর বলিস না, বাবুকে কবে থেকে বলছি, তার নাকি সময় নেই। কি বলছে? মোবাইল স্টোরেজ ফুল। এই বাবু, এই দেখ, তুই ওই সব ঘিবলি নাকি বানিয়ে দিলি, আমার মোবাইলটা ফুল হয়ে গেছে রে। কি করবে এবার? না তুই মুছে দিয়ে যা, আমি ওইসব পারবো না বাবা। আমি যাদেরকে পাঠানো পাঠিয়ে দিয়েছি আমার ঘিবলি ছবি। হ্যাঁ, মাসিমণিকে, মামাদেরকে, সবাইকে পাঠিয়ে দিয়েছি। ওদের ছেলেমেয়েরা করে দিচ্ছে, আমারটা না পাঠালে হয়? মুছে দে বাবা, দেখ ফোনটা ভর্তি হয়ে গেছে দেখাচ্ছে। হ্যাঁ দেখলাম তো, টুকটুকি ওর বরের সঙ্গে সে আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে চুমু খাওয়া ছবিটাকে ঘিবলি বানিয়েছে। হ্যাঁ, আবার কোলে বাচ্চা ধরিয়ে দিয়েছে। ভাবো, তাই বিয়ের আগে বাচ্চা, ঘিবলিটা যা অসভ্য না। ছেলের বাবাটাকে তুমি একটু খোঁজ নিতে পারো না? তোমার ছেলে যে রাত জেগে মোবাইলে কি সব খুটুর করে, কি করছে না করছে, একটু তো খোঁজ নিতে পারো। তা কেন নেবে? সব তো আমি নেবো, আমি দোষী হব। আজকাল সব ঘিবলিতে মুখ পরিবর্তন করে দিচ্ছে, তারপর কোন মেয়ে কোন ছবি কিভাবে সব চেঞ্জ করে দেবে, দিয়ে ওই চেঞ্জ করা ছবি দিয়ে আমার ছেলেকে পটাবে। ও বাপু, আমি মেনে নেব না। আমার একটু ঘরোয়া সাদামাটা মেয়ে পছন্দ, ওইসব ঠসকি মেয়ে আমার পছন্দ না। এই বেশি বড় কথা বলো না তো। নিজেও তো মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করেছিলে, চুক্তি করে একদম। অবশ্য বিয়ের পর থেকে আর আমি তোমার মায়ের পছন্দ হয়ে থাকলাম না, সে তো আমার কপাল। এই বাবু, ফোনেতে আমার একটা কি মেসেজ এসছে, বলছে ঘিবলি আর্ট বানাবেন না, ওইখানে বলবে যে ক্লিক করুন, আর ক্লিক করে দিলে ব্যাংকে সব টাকা ফাঁকা করে দিচ্ছে। এ বাবু, তুই আবার দেখিস এত ঘিবলি আর্ট বানাচ্ছিস। হ্যাঁ রে, তোর অ্যাকাউন্টে কত টাকা আছে এখন?